পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইল্লিন সিজ্জিনে আত্মা থাকে, তাহলে কবরে কে থাকে? কবরে কে শাস্তি পায়, শরীর নাকি রূহ? এই প্রশ্নটি আসলে আজকের আমাদের রমাদান সাথে জড়িত নয়, তারপর আমরা বলবো। মনে রাখবেন, ইল্লিন সিজ্জিনে রুকে পাঠানো হয়, তা প্রথমে রু হরণ করার পরে, পরবর্তীতে আবার যখন কবরে আসে, মৃত মানুষ কবর দেওয়ার পরে, তখন তাকে ফাতুআদু ইলাইহি রূহু, হাদিসে আসছে তার রুকে তার মধ্যে ফেরত দেয়া হয়। এই জন্য সে সেখানে শাস্তি পায় অথবা শান্তি পায়। এই হাদিসের বাকি অংশ না পড়লে তো হবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মূলনীতি হচ্ছে একটা, একই বিষয়ে সমস্ত হাদিসকে একসাথ করতে হয়। যারা মনে করেছেন ইল্লিন সিজ্জিনে ফালাই রেখেছে, এটা শুদ্ধ নয়। ইল্লিন সিজ্জিনে তাদেরকে নেওয়া হয়, পরবর্তীতে সেখানে তাদের কবরের শাস্তি বা শান্তির জন্য তাদেরকে আবার ফেরত দেওয়া হয়। এটাই বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, যা সুনানের গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এই হিসাবে শরীর এবং রূহ উভয়ের মধ্যে শাস্তি হয়। যারা বলে শুধু শরীরে শাস্তি হয় তারাও ভুল করছে, যারা বলে শুধু রূহের শাস্তি হয় তারাও ভুলের মধ্যে আছে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين